ওয়েলকামিং গেট। জান্নাতীরা সব একসাথে হুড়মুড় করে এই গেটের সামনে আসবে। গেটটা এত সুন্দর, জান্নাতে ঢুকার ওয়েলকামিং গেট, আসল গেট না, সাজানো যে গেট, স্বাগতম জানানোর জন্য যে গেট, এই গেট এত সুন্দর, এর চারপাশে এত স্পেস, এত জায়গা, এত সুঘ্রাণ, এত সুন্দর ফুলের বাগান, খানা পিনা। জান্নাতীরা এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই জান্নাত। এটা জান্নাত মনে করে জান্নাতীরা খাওয়া দাওয়া, মौज মাস্তি, আনন্দ ফুর্তি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে না, ইউ আর অ্যাবসলিউটলি রং, এটা জান্নাত নয়, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। ফেরেশতারা বলবে এটা না, বসলেন কেন, বসলেন কেন, থামলেন কেন, চলেন, এটা জান্নাত নয়, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, জান্নাত অনেক দূরে। আবার জান্নাতীরা দৌড়াবে। এরপরে দ্বিতীয় একটা গেট থাকবে, সুস্বাগতম গেট, ওইটা হবে আগের গেটের চেয়ে আরো বড়। ওইটা দেখে জান্নাতীরা আর ফেরেশতাদের কিছু জিজ্ঞেস করে না, বসে গেছে, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না। তার মানে দেখেন, এইটারও যদি আল্লাহ জান্নাত বইলা চালাই দিত, জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকতো না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আল্লাহ কি আমাদেরকে ঠকাবে? আসল জান্নাতেই ঢুকাবে, ঠিক কি না? ফেরেশতারা বলবে এটাও জান্নাত না, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত, চলেন। আবার জান্নাতীরা যাবে 3 নাম্বার গেট, অনেক বড়, আবার ওইখানে বসে যাবে, খানা পাইলেই বসে যাবে, সুন্দর জায়গা দেখলে মনে করবে জান্নাত। ফেরেশতারা বলবে নো নো, ইটস নট দ্য প্যারাডাইস, প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, অনেক দূর, চলেন। এবার যেতে যেতে আসল জান্নাতের গেট দেখে বেহুশ, এত সুন্দর, এত চমৎকার, এত মনোরম। আজীবন কষ্ট করেছি আমরা, আজীবন পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, নিজ এলাকায় থাকতে পারি নাই, ইসলামের পক্ষে কথা বলার কারণে কত গালমন্দ, কাঠমোল্লা, মৌলবী, রাজাকার, যুদ্ধাপরাধী, একটার পর একটা লোগো আছে না নাই? একের পর এক ধৈর্যের পরীক্ষা, পাহাড় সম বিপদ ডিঙিয়ে চলা লেগেছে, সব কষ্টের কবর রচনা করে আজকে জান্নাতে ঢুকবো, চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ সেই শান্তির জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেন ঈমানের উপর থাকতে পারি, চিল্লায় পড়েন আমিন। আসল জান্নাতের সামনে এসে জান্নাতীরা অবাক, এত সুন্দর, এত কষ্টের দিন কাটিয়েছি দুনিয়াতে, এত পরীক্ষা, এত ধৈর্য, এত জ্বালা যন্ত্রণা সব সহ্য করার পরে আজকে আসল জান্নাতে আমরা ঢুকতে এসেছি, চিল্লায় এখন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সব জান্নাতীরা খুশির ঠেলায় বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? তার মানে জান্নাতে ঢোকার পরে জান্নাতীর মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বেরোবে, শব্দটা কি? দুনিয়াতে আমরা কোনো নেয়ামত পেলে কি পড়ি? জান্নাতে ঢোকার পরেও আমরা কি পড়ব? ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। ঢুকেন ঢুকেন, অনেক কষ্ট হয়েছে দুনিয়াতে, এখানে কোনো কষ্ট না। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল খাট পালঙ্ক, সোফা সেটের সারি, পানপাত্রের সারি, বিশাল বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, ডুপ্লেক্স বাড়ি, বাগান বাড়ি, রাজবাড়ি। সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা দেখে অবাক, অসাধারণ, এক্সেলেন্ট, জিনিয়াস, মার্ভেলাস, সুপার, অ্যামেজিং, আই ক্যাচিং, মানে চোখ ধাঁধানো, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস, যেটা ভাষায় প্রকাশ করা যাবে, এত সুন্দর। ডানে তাকায় মৌমাছির গুনগুন আওয়াজ, বায়ে তাকায় পাখির কিচিরমিচির আওয়াজ, সামনে তাকায় ঝর্ণার আওয়াজ। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত। আল্লাহ বললেন গোলাম
এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা দেখতে ভালো লাগে না? এরকম ঝর্ণা থাকবে, ফাউন্টেন, ফোয়ারা, একটা স্পেশাল ফোয়ারা থাকবে, এটার নাম সালসাবিল। কি করবে? তাকিয়ে থাকবে। এবার ফেরেশতারা ডাকাডাকি শুরু করবে, অনেক তো দেখলেন, তাকালেন, খাইতে আসেন, খাইতে আসেন, জান্নাতের মেহমান অনেকক্ষণ হয়েছে আসছেন, আসেন খেয়ে যান। খাওয়া দাওয়া লাগবে না? কথা কন। জান্নাতে খাবার দাবার থাকবে, ফুড এন্ড রিফ্রেশমেন্ট থাকবে। বিশ্বনবী বলেন আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেয়া হবে এটা হচ্ছে ফিশ লিভার ফ্রাই, মানে মাছের ভুনা কলিজা। দুনিয়াতে মাছের কলিজা ওরকম পাওয়া যায় না। এই কলিজার পাশে এক্সট্রা একটা জায়গা, ওই জায়গাটা ভুনা করে আল্লাহ জান্নাতীদেরকে ফেরেশতাদের মাধ্যমে ট্রেতে করে সার্ভ করবেন। The first meal, the first food and the first snack will be served in Jannah, in paradise, is fish liver fry, মাছের ভুনা কলিজা। জান্নাতের ভিতরে বিশাল বানকিউট হল থাকবে, নৈশ ভোজ হবে। জান্নাতীরা মাছের কলিজা পাইয়া একেবারে খাওয়া শুরু করবে দেদারসে। এরপর আল্লাহ বলবেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজা খাওয়ানোর পরে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত দেয়া হবে। আবার জান্নাতীরা অমনি ধরে ঘাপুস গুপুস শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেতে যায় 50 রকমের খাবার, তো যদি প্রথমে কেউ যায়, বুদ্ধি শিখিয়ে দেই, বাফেট লাঞ্চে কখনো গেলে আগে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রাউন্ড দিবেন, দেখবেন যে কি কি খাবারের অ্যারেঞ্জ এখানে করা হয়েছে, আপনার সাথে স্যুট করবে কোনটা, আপনার ইন্টারেস্ট আছে কোন খাবারের প্রতি, ওইটা সিলেক্ট করে সেখান থেকে খাবেন। অনেকে শুরু থেকে নেওয়া শুরু করে, যেটা খাইতে পারবে ওইটাও লয়, যেটা পারবে না ওইটাও। 10 আইটেম যাওয়ার পরে প্লেট হয়েছে এত উঁচু, আর খাইতে পারে না, এরপর গাপুস গুপুস খাইতে খাইতে গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, ওইটা আর খাইতে পারে না, কারণ গলা পর্যন্ত খাইয়া ঠাসায়া খাইছে। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, অনেক খাবার আছে, উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। সকালে যাবেন খাবার আছে, বিকেলে, রাতে, সন্ধ্যায় ইচ্ছে মতো খাবেন। ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ফল দেয়া হবে, ফল। জান্নাতীরা ফল খাওয়া শুরু করবে, এটা দুনিয়ার ফলের মতো না, লা মাকতুআ, শেষ হবে না। আপেল গাছ থেকে আপেল টেনে ছিঁড়েছেন, যেখান থেকে ছিঁড়েছেন ওইখানে নতুন আরেকটা আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, যত খেতে মনে চায় খাবেন, কেউ নিষেধ করবে? কথা কর। অনেক সময় দোয়া টোয়ার পরে মিষ্টি দেয় না, জিলাপি টিলাপি খাওয়ায়, খাওয়ানো ভালো কাজ। ধরেন অ্যালটমেন্ট হলো 2টা করে বিরিয়ানির প্যাকেট, প্রত্যেকটা কয়টা করে? একজন যদি কে আরে 3টা দেন, আমারে 4টা দেন, দিবে? কথা কর। কিন্তু জান্নাতে এরকম নিষেধ নাই, যার যত খেতে মনে চায় ঠিক ততটা দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, কমলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিলা কেন? কলা তো আগে খাইছি। কমলা দিছো কেন? কমলা তো আগে খাইছি। ফেরেশতারা বলবে এই কমলা দুনিয়ার কমলার মতো না, দুনিয়ার কমলার খোসা ছিঁড়তে হয়, ঠিক কিনা? দুনিয়ার কলার খোসা ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, জান্নাতের কমলার খোসা ছিঁড়া লাগবে না, কলার ছোলা ছিলতে হবে না, ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো, কলার চাইতে এটা বেশি মিষ্টি। এক একটা ফলে 70 ধরনের স্বাদ। দুনিয়ার আপেলে এক স্বাদ, কমলা এক স্বাদ, তরমুজে এক স্বাদ, বাঙ্গির ভিতরে আরেক স্বাদ, জান্নাতের এক ফলের ভিতরে 70 স্বাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা দেদারসে এই খাবারের নাজ নেয়ামত ভোগ করবে। খাবারের পর্ব শেষ, এবার শুরু হবে ড্রিঙ্কস। এবার কি? দুনিয়াতে ড্রিঙ্কস করা, মদ খাওয়ারে হারাম করছে কে? জান্নাতে এটা হালাল করছে কে? জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। দুনিয়ার মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জান্নাতের মদ খেলে কোনো ধরনের মাতলামি মাথার মধ্যে উঠবে না, দুনিয়ার মদ খেলে মাথার মধ্যে মাতলামি আছে না নাই? আল্লাহ বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা।
জান্নাতে যত ধরনের পানীয় তোমাদের জন্য রেখেছি সবগুলাই হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা পবিত্র পানীয়। 4 ধরনের পানির ঝর্ণা ড্রিঙ্কস থাকবে। চিল্লায় বলেন কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ। মিনারেল ওয়াটারের ঝর্ণা, ইচ্ছা মতো খান। দুধের ঝর্ণা, সুবহানাল্লাহ পড়ে। মধুর ঝর্ণা। 4 নম্বরে মদের ঝর্ণা। ইচ্ছে মতো জান্নাতের দুধ খাবেন, মধু খাবেন, মদ খাবেন। আবার বোতলের মদও আছে, ওটার নাম রাহিকুম মাখতুম। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। মিস্কে আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ঘ্রাণ থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুল আর ফলের রস, নেকটার এন্ড পুষ্পরস থেকে, নির্যাস থেকে এই মদগুলোরে তৈরি করেছে কে? এগুলো খাইলে কোনো মাতলামি আছে? সবগুলো খাওয়ার পরে আল্লাহ দিবেন কাউসার। কি দিবেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, হাউজে কাউসার আহলা মিনাল আসাল। হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক খাইলে গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে ঢুকলেন, খাইলেন, দাইলেন, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? চলেন জান্নাত থেকে একটা রাউন্ড দিয়ে আসি। যাবেন? যাবেন? এই পোশাক পরেই যাবেন না জান্নাতের পোশাক পরে? জান্নাতে তো পোশাক টোশাক নাই না? আচ্ছা আচ্ছা, দিয়ে দুনিয়াতে যুবক ভাইরা যারা আছো, ঈদ আসলেই সিল্কের পাঞ্জাবি কিনার হিড়িক পড়ে যায়। এই সিল্কের পাঞ্জাবি পরা কিনাকে হারাম করেছে কে? যুবক ভাইরা। মুসলিম পুরুষ কখনো গোল্ড এন্ড সিল্ক, কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনেন, কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না। এই দুটাই তার জন্য ক্ষতিকর। তার সেক্সুয়াল পাওয়ারকে কমিয়ে দেয়। গোল্ডও কমিয়ে দেয়, সিল্কও কমিয়ে দেয়। এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করেছে ওটাতে বরকত আর কল্যাণ আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই, জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক, সিল্কের পোশাক। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস, ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের। কি কালারের? সবুজ কালারের মিহি রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে গোল্ডের মানে স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে। জান্নাতীরা ওইটা পড়বে। আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতি চুড়ি পড়ায়া দেয়া হবে। সুবহানাল্লাহ। আসাবিরা মিন যাহাব। দুনিয়ার বুকে যুবক ছেলেরা চুড়ি পড়ো না, ব্রেসলেট পড়ো না, এগুলো দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে। দুনিয়াতে অনেক যুবক, মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না, চুড়ি পরে না, কানে দুল পড়ে না। এগুলো পড়া যাবে? জান্নাতে ঢোকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা পাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইনের সবুজ মিহি রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব। যাবেন? চলেন ঘুরে আসি, শপিং করে আসি। যাবেন? জান্নাতে তো শপিং মল নাই। আছে? আছে। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি লাসুকান। জান্নাতের মধ্যে একটা বাজার আছে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে। ডানে বায়ে সামনে পেছন থেকে হুড়মুড় করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে। টাকা দেয়া লাগবে না। কথা কোন? সব ফ্রি। সব কি? আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় মাগনা। লাকসামে কি কয়? সব মাগনা। সুবহানাল্লাহ পড়েন।
এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে। আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, ঠান্ডাও নাই, গরমও নাই, শীতের তীব্রতা নাই, শৈত্য প্রবাহ নাই, প্রচন্ড সূর্য কিরণ নাই, ঠান্ডা গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ওয়েদার, আবহাওয়া জান্নাতের ভেতরে ঢুকায় দিবে কে? যা চাবেন তাই পাবেন। দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে, আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায় খুশি না? কথা কন। ইচ্ছে মতো তারা জুয়েলারি পড়তে পারবে, জামদানি শাড়ি পেলে খুশি, ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে। এটা নারীদের জন্য। আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে। সুবহানাল্লাহ, আরো জোরে। নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না, মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, হুরদের এটা নাই। আল্লাহ কোরআনে বলেছেন আজওয়াজ মুতাহহারা হুরুন আইন কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায় না, হাসিতে যেন মুক্ত ঝরে, সুন্দরী সুন্দরী গুণবতী, অনসুয়া অপ্সরী, প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। আল্লাহ বললেন আনশাআনাহুন্না ইনশাআ, স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা কুমারী, অষ্টাদশী ষোড়শী। সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জিন ওই হুরদের গায়ে এখনো টাচ করে নাই, কেউ টাচ করে নাই, হাত লাগায় নাই, ইনট্যাক্ট জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? এত সুন্দরী মাসলের মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভিতরে যে রক্ত চলাচল করে, হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে, হাড়ের ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। এই হুর জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? চাবেন আপনি তাই পাবেন। বিষ্ণু বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ 30 ওয়া 30, জান্নাতীরা জান্নাতে যখন উঠবে তাদের কোনো দাড়ি থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? এই দুনিয়াতে দাড়ি রেখে যান, জান্নাতে আপনার কোনো দাড়ি থাকবে না, পশম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। সব পুরুষগুলোর বয়স হবে 33, কোন বর্ণনায় এসেছে 30, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন ও জান্নাতীরা শোনো শোনো, কোরআনের ভেতরে হাদিসের ভেতরে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলে দিয়েছি, সব নাজ নেয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো? খুশির ঠেলায় সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কয়টা পাই নাই? সবাই কয় পাইছি। সবাই কি কয়? একজন বলে ভেজাল আছে না নাই? আল্লাহ বলে কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আপনারাই তো পাই নাই, আপনি এত নাজ নেয়ামত দিলেন, আপনারাই তো দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন ঠিক আছে আমারও দেখবি। আল্লাহু আকবার। আল্লাহ যে কত সুন্দর আমাদের কোনো ধারণা আছে নাকি? আল্লাহ বলবেন সব পেয়েছো কিনা? সবাই বলবে পেয়েছি। একজন বলবে পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আল্লাহ বললেন আমারেও পাবি, আমি আমার গোপন সৌন্দর্য এখনই জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব। এখন পর্যন্ত আল্লাহর সৌন্দর্য কেউ দেখে নাই, বিশ্বনবীও না, ফেরেশতারাও না। গোপন, এটা গোপন, এটা সিক্রেট, এটা শুধু জান্নাতীরা দেখবে। উজুহু ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সেদিন জান্নাতীরা সচক্ষে চাক্ষুষ আল্লাহরে দেখবে। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, পূর্ণিমার চাঁদের রাতে চাঁদকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন জান্নাতে গেলে আল্লাহরে তেমনি দেখতে পাবা। আল্লাহ এবার তার গোপন সৌন্দর্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন, বিশাল কনফারেন্স হল, ওটার মধ্যে থাকবো তো আমরা। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সবার সামনে বসবে বিশ্বনবী, এরপরে সব নবীরা, ওলিরা, সালেহিনরা, শহাদারা, আবার আমরা সবাইও বসবো, ঠিক কিনা? আল্লাহ ওনার সৌন্দর্য, নূরের তাজাল্লির ফোকাস জান্নাতীদেরকে তখন দেখিয়ে দিবেন। একেবারে অল্প সময়ের জন্য, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য মিন ওয়ারাইল হিজাব, তিনি পর্দা সরিয়ে সামনে থেকে নূরের ঝলকানি দেখাবেন। এক মুহূর্ত, লম্বা সময় না, কয় মুহূর্ত? এই এক মুহূর্তের রূপ আর সৌন্দর্যে নূরের ঝলকানি দেখে জান্নাতীরা সব অপলক নেত্রে সামনের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু সামনে কিন্তু আর নূরের ঝলকানি নাই, কারণ ওইটা আসছিল এক মুহূর্তের জন্য।
কয় মুহূর্ত? এক মুহূর্তের জন্য আল্লাহ দেখিয়ে দিবেন, ওই এক মুহূর্তের ঝলকানি দেখে পাগল হয়ে জান্নাতের অপলক নেত্রে এমনি তাকায় থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই অপলক নেত্রে চেয়ে থাকার মধ্য দিয়ে কেটে যাবে। কত কোটি বছর যে কেটে যাবে কেউ জানে না। এরপরে জান্নাতের হুর আর গেলমানরা ডাকবে, ও জান্নাতীরা তাকায় আছেন কেন, সামনে তো কিছু নাই। কোটি বছর আগে আল্লাহ নূরের ঝলকানি দিয়েছিলেন, এখনো তাকায় আছেন। আসেন আসেন জান্নাতে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ পড়ে। ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কি না? সবাই যেতে চাই তো? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ জান্নাতে গেলেই সফল। আমরা এই আলটিমেট সাকসেস অর্জন করতে চাই, চিল্লায় বলেন ঠিক কি না? তো সুখ শান্তির বিপরীত হলো জাহান্নাম, যেখানে কোনো আরাম নাই, যেখানে আছে দুঃখ কষ্ট। এই জাহান্নামে দেয়া হবে আগুনের শাস্তি। কিসের শাস্তি? আগুনে হাত পা পুড়ছে কোনোদিন কারো? যার পুড়ছে সে জানে কি জ্বালা। এটা বলে বোঝানো যায় না। একটু বুঝতে চাইলে আজকে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ডের জন্য আঙ্গুলটা একটু আগুনের উপর রেখে দেখবেন কেমন লাগে। একটু রেখে দেখেন না কেমন লাগে। 1 সেকেন্ডও রাখা যায়? আগুনে জ্বললে শরীরের জ্বালাটা কত বেশি এটা দেখতে চাইলে আপনাকে হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে। বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেয়া হয়। ওখানে গেলে দেখবেন ওদের হাহাকার, ওদের চিৎকার আর মাতম। রক্তের ভেতরে একটা অংশ থাকে, এটার নাম প্লাজমা। এই প্লাজমাকে অনেক সেন্টিগ্রেড নামিয়ে ঠান্ডা করে ভিতরে পুশ করতে হয়, চিৎকার করে ওরা। ওই আগুনের শাস্তি জাহান্নামের ভেতরে দিবে কে? আবার বিষ্ণু বললেন, নারুকুম হাযিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজইন মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কি জাহান্নামের আগুন নাকি? আপনাদের রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না হয়, জাহান্নামের আগুন তো ওই আগুন না? বলেন। দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনের উপরে কয় সেকেন্ড আঙ্গুল রাখা যাবে? এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। এজন্য আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। চিল্লায় বলেন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে যায়, পিঠে লাগলে পিঠ জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে। লাগছে হাতে, কিন্তু আগে কলিজাটা ছাই। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই কষ্টের জাহান্নামের ভেতরে আমরা যেতে চাই না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে। এই দোজখের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম। ইসলাম ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, হক কথাগুলো ভালো লাগে নাই, আজীবন ইসলামের বিরোধিতা করেছো। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা লাইন ধর, বাম দিকে দাঁড়া। এবার সব প্রকাশ হয়ে যাবে, কারা জান্নাতি কারা জাহান্নামী। জান্নাতীরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে। দুনিয়াতেও আমাদের আল্লাহর নামে স্লোগান, জান্নাতে ঢোকার সময়ও স্লোগান আছে না নাই? আর জাহান্নামীদের চেহারাগুলো কালো, ওদের চোখে পানি। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন ওদের চেহারায় থাকবে ধুলাবালি, চেহারাগুলো কালো। দুনিয়ার বুকে দাপটের শেষ নাই, দুনিয়ার বুকে মাস্তানির শেষ নাই, রংবাজির শেষ নাই। খালি ক্ষমতা আর দাপট আর মাস্তানি আর টেন্ডারবাজি আর চাঁদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর অত্যাচার। আল্লাহ বলবেন আলাদা লাইন ধর। সেদিন চেহারার মধ্যে শুধু কালো ছাপ, নিজের কপালে নিজে আঘাত করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় হায়, কেন আকাম কুকাম করলাম, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন বিশ্ব নবীরে গালি দিলাম, কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের ভেতরে বেয়াদবের মতো লেখাজোকা করলাম।
কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম? কেন 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করলাম? কেন দুর্নীতি করলাম? কেন ঘুষ খেলাম? কেন যৌতুক খেলাম? কেন ইসলাম রে বাস দিলাম? আফসোস, একটার পর একটা আফসোস। কেন শুনলাম না? এত ওয়াজ মাহফিল হলো, এত দাওয়াত হলো, এত হক কথার আওয়াজ হলো, হাতছানি হলো, কেন আমি গেলাম না? কেন শয়তানের দেখানো পথে চললাম? আফসোস। কিন্তু ওর আফসোসে ওর কিচ্ছু যাবে না, ওর মুক্তি নিশ্চিত হবে না। আজকে ওদের ধর, শিকলবন্দি কর, টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যা। জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও, জান্নাতীরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে। কিন্তু জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে, ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে ঢুকবে নাকি? না, ওরা জাহান্নামে যেতে চাইবে না। ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনি খামি মারে, জাহান্নামীগুলো খামি মেরে দাঁড়াবে। আর ফেরেশতারা পেছন থেকে পিটানো শুরু। রাখাল যেমরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায়, ওই দিন ওদেরকে পিটানো হবে। কথা কন, উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। আমরা সেই দিনের অপেক্ষায়, চিল্লায় বলেন ঠিক কিনা? উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, ইয়াউমুত তাগাবুন, দ্য ফাইনাল ডে। জাহান্নামে ফেলা হবে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে ওদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হবে। ঢুকা মাত্রই সালাম, জান্নাতে ঢুকা মাত্র কি? আর জাহান্নামে ঢুকা মাত্রই গরম পানি। ঢুকা মাত্রই কি? এখন পুলিশ ওই যে গরম পানি মারে না, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ওই জাহান্নামে ঢুকার সাথে সাথেই ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে। লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। জাহান্নামীদের জন্য দরি নামক একটা খাবার দেয়া হবে। এই খাবার খেলে পেট ভরে না, পেটে আগুন ধরে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাকুম। বিশ্বনবী বললেন জাহান্নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয়, কাঁটাওয়ালা দুর্গন্ধযুক্ত গাছ, ওই গাছের ফলের নাম জাকুম। কি নাম? আবার বিশ্বনবী বললেন জাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলামিন জাহান্নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয়, এই জাকুম ফলের দুর্গন্ধে আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে। জাকুমের দুর্গন্ধে বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে। এই জাকুম দেয়া হবে ওদেরকে, জ্বলন্ত কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত জাকুম। ক্ষুধার চোটে কি আর করবে? ওইটাই খাবে। কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না, গলার মাঝখানে আটকে যায়। গিলতেও পারে না, নিচের দিকে নামাতেও পারে না, আবার ফেলতে পারে না। কে দেখে ওদের চিৎকার? চিৎকার দিয়ে বলবে পানি দাও। কি দাও? পানি দাও। জাকুম ফল খেতে পারি না, গলার নিচে যায় না, পানি দাও। জান্নাতীদের জন্য 4টা পানির ঝর্ণা, জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে না নাই? একটার নাম হচ্ছে হামিম, জাহান্নামীদের পানি দেয়া হবে 4 ধরনের। একটার নাম হামিম, টকবকে ফুটন্ত গরম পানি। 2 নম্বরে হলো গাসাক, মানে হচ্ছে বমি। বমি চিনেন? খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উদ্গীরণ করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয়, এটার নাম কি? বমি। 3 নম্বরে হলো দুর্গন্ধযুক্ত পুজ, হাতের ভিতরে ফোড়া হলে, ফোড়া চাপ দিলে কি বের হয়? কথা বলেন। 4 নম্বরে হলো আল মোহল, মানে পোড়া তেল। পোড়া তেল। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওইখানে জাহান্নামীরা শান্তি পাবে না। গাসসাক আর হামিম ছাড়া খাবার নাই, গরম পানি, বমি। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিল মাই কাল মুহলি ইয়াশবিল ওয়ুজু বিসাশ শারাব। তাদেরকে মোহল নামক পোড়া তেল দেয়া হবে। জাকুম অর্ধেক খেয়ে, এই জাকুম নিচেও নামাতে পারে না, ফেলতেও পারে না। তৃষ্ণার চোটে এই পোড়া তেল, এই বমি, এই ফুটন্ত টকবকে গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলবে, খাওয়া শুরু করে দিবে। এই টকবকে গরম পুজ, পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যত দূর যাবে, প্রতিটা জায়গা ছিঁড়ে কুটে সব শেষ হয়ে যাবে। মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোশত আর চোখের গোশতগুলো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে। অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব। তৃষ্ণা মেটানোর কিছু নাই। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন।
লাইভ সরাসরি সম্প্রচারকৃত প্রোগ্রাম, যাতে করে জাহান্নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতীরা আরো শুকর করে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। লাইভ প্রোগ্রাম, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জাহান্নামীদের দৃশ্য দেখে জান্নাতীরা ভয় পেয়ে যাবে, চিৎকার দিয়ে উঠবে, আর জাহান্নামীরা জান্নাতীদের নাজ নেয়ামত দেখে আরো চিল্লাফাল্লা শুরু করবে। ও মিয়া, দুনিয়ার বুকে এমনও হবে এক ফ্যামিলির দুই ভাই, এক ভাই থাকবে জান্নাতে আর একটা থাকবে জাহান্নামে, এরকম আছে না নাই? এক এলাকার মানুষ, এই এলাকার লোকেরা থাকবে জান্নাতে, ওই এলাকা থাকবে জাহান্নামে, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, আছে না নাই? তুই তো আমার ভাই ছিলি, মা বলবে ও আমার ছেলে, কলিজার টুকরা ছেলে, তুই তো দুনিয়ার বুকে আমার ছেলে ছিলি। বন্ধু বন্ধুরে বলবে, ও বন্ধু, তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি, আমার প্রতিবেশী ছিলি, একটা ফোঁটা পানি দে, পানির তৃষ্ণায় গলা ফেটে যায়। এক ফোঁটা পানির ছিটে ফোঁটা দে, তৃষ্ণায় গলা ফেটে যায়। জান্নাতীরা বলবে, জান্নাতের সব নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন। ইউতা বিল মাউতি কাকাবশিন আমলা, সাদা ধবধবে একটা ছাগল আল্লাহ নিয়ে আসবেন। জান্নাতীরাও ছাগলটা দেখবে, জাহান্নামীরাও দেখবে। ওই ছাগলের পিঠের মধ্যে লেখা থাকবে মিম ওয়াও তা। কি লেখা থাকবে? মানে কি? মাউত, মৃত্যুকে ছাগলের রূপ দেয়া হবে। জান্নাতীরাও দেখে একটা ছাগল সাদা, জাহান্নামীরাও দেখে মসৃণ একটা ছাগল সাদা, আর ছাগলের পিঠে কি লেখা? মাউত। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুরে তখন জবাই করা হবে, মৃত্যুকে মৃত্যু দেয়া হবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে। এজন্য জাহান্নামী হলে বাঁচার কোনো উপায় নাই, চিরকালের শাস্তি। আমরা যেন জাহান্নামী না হয়ে যাই, আমরা যেন জাহান্নামীদের সাথে সম্পর্ক না রাখি, জাহান্নামীদের যেই কোয়ালিটি আমাদের যেন ওই কোয়ালিটি না হয়, আমরা যেন ইসলামের বিপক্ষে না যাই, আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকি। চিল্লায় বলেন ঠিক কিনা? মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম ওমর ফারুক। একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব, আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর? সুবহানাল্লাহ পড়ে। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের, উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন? মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। উনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন। খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই। এই কথা আপনি কারে বললেন, কারে উদ্দেশ্য করে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমরে ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি, বর্তমান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়, সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি? ও মিয়া, তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি, ইন্টারনেট ছিল নাকি, কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল, এটা ইরানে যাবে, ইন্ডিয়া যাবে, ঢাকায় তো যাবে না, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল। কিছু মুনাফিক ছিল, এরা কয় না ঝামেলাস, এটা তো সম্ভব না। এক কাজ করি, এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরবো। এরা দিন গুনতে লাগলো, এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে। এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি, ফুল নিয়ে দাঁড়ায়। সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছে? কয় পারস্য জয় করে আসছে। কয় এমন এমন দিন, জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে? শুনছি তো। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, পেছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল। ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ। আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্যবাহিনী নিয়ে উঠে যা। পাহাড়ের দিকে, ডানে না। দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক। ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন, আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম, আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না, আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না। ওমরে ফারুকের ওই কমান্ড, ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে ওই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে? দিস ইজ ওমরে ফারুক। বিশ্বনবী বলছেন, ওমর, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। কে বলতেছে? বিশ্বনবী। কার ব্যাপারে? ওমরে ফারুকের ব্যাপারে। শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে,
শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আমাদের আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো, হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? হয় না? হয় না? কার কার দেখি করে আল্লাহ, অনেক আল্লাহর ওলি আছে তো এই জায়গায়। ঝগড়া হয় না? এ কি কথা কয় ঝগড়া হয় না বলে?